আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। কই আর 1000 কোটি বছর বাঁচা হলো। আমরা আর কবে মানুষ হব? শিক্ষিত হওয়ার আগে মানুষ হতে হবে। এই তো গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কি ছিল তার অপরাধ? সেতে ছিল বুদ্ধি প্রতিবন্ধী, তবুও কেন তার উপর এই পৈশাসিকতা? চোর সন্দেহে যখন তারা তাকে পিটাচ্ছিল, তখন কি তারা একবারও বুঝতে পারলো না লোকটা বুদ্ধি প্রতিবন্ধী? তারা আবার তাকে খাবারও দিল। মেরেই যখন ফেলবি, তাহলে খাওয়ানোর কি দরকার ছিল? একবেলা খাবারই কি তার জানের বিনিময়? একজন হত্যাকারীকে তো বলতে শুনলাম আবেগের বশে মেরেছি ভাই। আমরা 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 ফুটেজ দেখেছি, আপনি হচ্ছে যেভাবে পিটিয়েছেন, মানুষ কি মানুষকে ভাবে মারে আসলে? ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে। আসলে আমরা বাংলাদেশিরা ততদিন পর্যন্ত ভালো হতে পারবো না যতদিন পর্যন্ত না আমরা আমাদের চিন্তাধারা পরিবর্তন করি। সুযোগ পাইলে আমরা সবাই স্বৈরাচার। এই অভ্যুত্থান দিয়ে কী লাভ যদি শুধু নাম পরিবর্তন হয়, কর্মকাণ্ড একই থাকে? আমরা যদি পাওয়ারে গিয়ে সবাই একই ব্যবহার করি। আজ এই হত্যাকাণ্ডের মাধ্যমে কলঙ্কিত হলো পুরো জাতি, কলঙ্কিত হলো মেধাবীরা, কলঙ্কিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এই কলঙ্ক থেকে উদ্ধারের একটিই পথ বাকি, তাহলে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দান করা, বিচারের ব্যাপারে কোনো কারচুপি না করা। হয়তো এই বাংলায় তোফাজ্জল হত্যার বিচার হবে না, কারণ এই পৃথিবীতে তো তার বিচার চাওয়ার কেউই নেই। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। পরিশেষে শুধু বলতে চাই, মাফ করে দিস তোফাজ্জল এই জাতিকে।